হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো চলো আজকে সারাদিনের খুব সুন্দর একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, সকালবেলায় উঠে আমি ব্রাশটা নিয়ে চলে এসেছি ছাদে, কারণ ছাদে একদম মিষ্টি রোদ, মিষ্টি হাওয়া আর বেশ ভালো লাগে। তো ব্রাশ করতে করতে ছাদে চলে আসলাম। তো তারপরে এদিকে দেখো, আমি চারির মধ্যে গাছ লাগিয়েছিলাম, তো সেই গাছগুলো বড় হয়ে গেছে, তার জন্য নিজে লাগিয়ে দিয়েছি। আর এখানে মানে ছোটো ছোটো কিছু গাছ ছিল, সেই গাছগুলো এত পরিমাণে রোদ, তো তার কারণে কিছু কিছু গাছ মরে গেছে। আর এই ফুল গাছগুলো বীজ পড়েছিল, আবার নতুন করে মানে হচ্ছে আর কি। তো তারপরে মা এই যে পাশেই ছাদে বসে মাছ কাটছিল, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাবা আজকে চিংড়ি মাছ এনেছে, এই দেখো এঁচোড় চিংড়ি খাওয়ার জন্য। তো এই সময় তো এঁচোড় ওঠে আর ভীষণ ভালো লাগে, আমরা সবাই ভালো খাই বাড়ির। আর এখানে দুটো ফলই মাছ এনেছে। তোমরা এগুলোকে কে কী মাছ বলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যাই হোক, আমরা এগুলোকে ফলি মাছই বলি বা ফলই মাছই বলি, যে যেটা বলে। তো আজকে এই দুই রকমের মাছই এনেছে। তো এখন মা যে মাছ কেটে নিচ্ছে, তো তারপরে যে মাছ কেটে তারপরে এই যে শাক বেছে নিচ্ছে। এখানে বাবা কলমি শাক, তো তারপরে যে হেলেঞ্চা শাকটা আমার খেতে একদমই ভালো লাগে না, কেন আমি জানি না। যাই হোক, এখানে বেছে নিচ্ছে। তো তারপরে খাওয়া দাওয়া করে আমি দেখো রেডি হয়ে একবারে বেরিয়ে গেলাম। মানে এখন যাচ্ছি একটু পয়লা বৈশাখ উপলক্ষে কেনাকাটি করতে, দেখা যাক তো কী কী কিনি। আর এতটা রোদ, মানে কি বলবো, ওই জন্য একটু সকাল সকালই বেরিয়েছি। আর এই যে এই ড্রেসটা পরে নিলাম, যেহেতু আমাদের শপিং মল খুব কাছেই। তো আর এই সানগ্লাসটা পরে নিলাম, আর এই সানগ্লাসটা কিন্তু আমার ভীষণ প্রিয়। তো চলো, আমি আর আমার বর দুজনে মিলে যাচ্ছি সবার জন্য, মানে বাড়িতে সবার জন্য টুকটাক করে জিনিস কিনবো। আর ও এই যে দুজনে ম্যাচ ব্ল্যাক। তো দেখো, আমাদের গাড়িটা বের করার পরে আজকে দেখি যে গাড়ির পেছনের চাকায় একটু হাওয়াটা কম, তো তার কারণে যে পাশে একটা দাদার দোকান থেকে এই যে হাওয়া দিয়ে নিলাম। তো তারপর এই যে মলে এসে মানে ও সমস্ত দায়ভার ছেড়ে দেয় আমার পর, যে কী কিনবো। এবার ও সেই বলছিল যে কোনটা নিলে ভাল লাগছে। তো তারপরে দেখো একই সেম অবস্থা আমার ক্ষেত্রে। এবার আমারও মানে আমিও কনফিউজড হয়ে গেছি। এবার মানে এই যে কুর্তিগুলো দেখছিলাম, সবগুলোই সুন্দর লাগছিলো, তোকে বলছিলাম যে কোনটা কোনটা নেব। তো তারপরে দুটো সিলেক্ট করে নিলাম। তারপরে যে টপটাও নিয়েছিলাম। তো গাড়িতে সব থেকে দেখাচ্ছে। আর এই দেখো লম্বা একটা ভিড় রয়েছে। তো মানে মলে এত পরিমাণে ভিড়, সেভাবে আর শপিং করতে পারিনি। তো সবার জন্য কিন্তু আমি জামা কাপড় সব কিছু কিনেছি, বাড়িতে সবাইকে দেখাবো। তো বাড়ি এসে এই যে মানে গরমের থেকে যেহেতু এসছি, এসেই মানে যে ডাব ছিল ঘরে, আমাদের গাছের ডাব, তো এই যে ও বললো যে চলো দুজন ডাব খেয়ে নেই। আর এই রোদের মধ্যে মানে এসে ডাবের জল তো মনে হচ্ছে পুরো অমৃত। তো তারপরে কি ডাবটা ফ্রিজে ছিল, যার কারণে জলটা খেয়ে আরও শান্তি পাচ্ছিলাম। তো দেখো, আর আমাদের গাছে মানে বাড়িতে কিন্তু বেশ কয়েক নারকেল গাছ আছে। তো তারপরে এই ডাবগুলোতে না শ্বাসও হয়ে গেছে, খুব মানে খুব ডিপলি হয়নি, হালকা শ্বাস হয়েছে। তো এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো ওই যে মানে একটাতে শ্বাস হয়েছে, একটাতে শ্বাস হয়নি, তো ওই জন্য ও ওরকমভাবে কেটে কেটে দিচ্ছিলো। তো তারপর একটু এই বাড়িতে আসলাম। দেখো, মনে হচ্ছে যে বৃষ্টি হবে নাকি, মানে বেশ হাওয়া হচ্ছে, জানলা দিয়ে দেখছি, মনে হচ্ছে যে বৃষ্টি আসবে। আর এইদিকে মা তরমুজ কাটছিল, তো তরমুজ এনেছিল আর কি বাবা। তো তারপরে এই যে মা তরমুজ দিল, আমি এই যে খাচ্ছি তরমুজ। যেহেতু কাছাকাছি বাড়ি, আমি তো আসতেই থাকি ঘন ঘন। তো এই যে, তো হাফটা আমার শ্বশুরবাড়িতে পাঠানো হয়েছে, হাফটাই বাড়িতে। তো যাই হোক, এই যে মানে গরমকালে এই যে তরমুজ বলো, ডাব বলো, এইগুলোই খেলে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? আর মানে খাওয়ার আগে কিছুক্ষণ ফ্রিজে যদি খাওয়া হয়, ফ্রিজে রাখলে পরে সেই জিনিসগুলো বেশ ঠান্ডা ঠান্ডা হয়, আর খেতেও মনে হয় যে এখন টেস্ট বেশি লাগে। তো যাই হোক, তরমুজটা ভীষণ মিষ্টি ছিল আর খেতেও বেশ ভালো লেগেছে। তো চলো, এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।